তাই সময় থাকতে একবার নাম করো, ভজন করো। এই মায়ার সংসার তোমার সঙ্গে কেহ যাবে না। এই সংসার তোমাকে শুধু ভিক্ষার জানাবে, কেউ তোমার সঙ্গে যাবে না। এই সংসার এমনই সংসার বাবা, যেদিন তুমি সংসারে টাকা পয়সা অর্থ ধার করতে পারবে, স্ত্রী পুত্র সন্তান বৌমা সবাই তোমাকে ভালোবাসবে। আর যেদিন ওই গরিটা দেওয়া বন্ধ হয়ে যাবে, তুমি আর খাটতে পারবে না, সেদিন দেখবে কেউ তোমাকে ভালোবাসবে না। আস্তে আস্তে তোমার প্রতি ভালোবাসাটা যেন কমে যাবে। এই সংসার হলো মায়ার সংসার। এই সংসার শুধু মায়া দিতে যাবে, যন্ত্রণা দিতে যাবে, কষ্ট দিতে যাবে। এই সংসার ক্ষণিকের সুখ দান করতে জানে। এরা হলো ক্ষণস্থায়ী। আর আমার গোবিন্দকে ভালোবেসে যে একবার দেহ মন যৌবন সব অর্পণ করে দিয়েছে, সে জগমের মতো সুখী হয়েছে তার চরণে, চিরস্থায়ী হয়ে তার চরণে দাস হয়ে গেছে। এই ভবে আর তাকে কোনোদিন আসতে হবে না। ভক্তিটা এমনই বাবা। ভক্তি কাকে বলে? ভক্তি কি বস্তু? ভালোবাসা কাকে বলে আমরা আজ পর্যন্ত জানলাম না। ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় না আমরা আজ পর্যন্ত জানলাম না, আমরা জানতেও চাই না। আচ্ছা আমার বলো, তোমরা কি ভগবানকে ভালোবাসো? সবাইকে ভগবানকে ভালোবাসো তো? হ্যাঁ, আচ্ছা ভগবানকে যদি ভালোবেসে থাকো, তোমার মন্দিরে যে ভগবান আছে, ওই ভগবানের ওই মন্দিরে গিয়ে কোনো মাকে কোনোদিনে বলেছি প্রভু দয়াময় তুমি কেমন আছো গো? তুমি সুখে আছো না দুঃখে আছো, কষ্টে আছো কিনা, তুমি কেমন আছো দয়াময়? তুমি ভালো আছো তো প্রভু? বলো না, তুমি এই ভাঙা কুটিরে কি তুমি ভালো আছো? কোনোদিন কোনো মাকে গিয়ে প্রশ্ন করেছি? কেউ করিনি। তাহলে কতটুকু ভালোবাসি আমরা ভগবানকে। আজকে যে আমাকে পৃথিবীতে নিয়ে এলো, এত দামি দামি বস্তু দেহ তার মাঝে দিল, যে আজকে এত দামি দামি বস্তু আমাকে দিয়ে পাঠিয়েছে, আজকে সেই ভগবানের কথা আমরা ভুলে বসে আছি। এই ভগবানের কথা কোনোদিন আমরা মনে করতে পারি না। আজকে সংসারে কোনো কিছু হারিয়ে তুমি কাঁদছো না? তুমি আজকে সংসারে এসে কাঁদছো, কিসের জন্য কাঁদছো? কার জন্য কাঁদছো? তুমি একবার ভেবে দেখো মন, আজকে যাহা কিছু পেয়েছো এই ভাবে এসে পেয়েছো, আর তুমি যাহা কিছু হারিয়েছো এই ভাবে এসে হারিয়েছো। তুমি নিজের হাতে কোনোদিন কোনো কিছু নিয়ে আসোনি। আবার ভগবান আজকে দান করেছে বলে তুমি পেয়েছো। আজ মায়ায় পড়ে তুমি সংসারের জন্য কাঁদছো। তুমি একবার ভেবে দেখেছো যেদিন জন্মগ্রহণ করেছো সেদিন তুমি কি নিয়ে এসেছিলে? সেদিন তো তুমি কোনো কিছু নিয়ে আসোনি। কিন্তু আমার ভগবান ভেবে রেখেছে, দেখো তোমার যেদিন জন্ম হবে এই ভূমিষ্ঠ হয়ে তুমি কি খাবে, তুমি কি খেয়ে বেঁচে থাকবে। তাই ভগবান আমার করুণা করে কৃপা করে মায়ের মধ্যে স্তন্য দুগ্ধে দুগ্ধ দিয়ে দিবে। কতটুকু উষ্ণতা, কতটুকু ঠান্ডা, কতটুকু মিষ্টি, কতটুকু তিক্ততা দিলে তুমি সুস্থ থাকবে, সবল থাকবে। যার কাছে কোনো দিন তুলনা হয় না, যেই দুগ্ধের মধ্যে কোনো ভেজাল নেই, যেই দুগ্ধের মধ্যে কখনো রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। এই জাগতিক জগতের খাবার খাবে, দেখবে আজকে খেয়ে তোমার কালকে পেট খারাপ করবে। আজকে
হয়ে যাবে, তোমাকে ডাক্তারখানায় ভর্তি হতে হবে। কিন্তু আমার অনাদির আগে গোবিন্দ, তিনি আমার পরম দয়াময়, তিনি আমার করুণাময় ভগবান। আজকে তোমার আমার জন্য কত সুন্দর চিন্তা করে রেখেছে, কত দামি বস্তু দিয়েছে, তা তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু ভগবানের জন্য একদিনও কাঁদলাম না। আমার ভগবানের খিদা লেগেছে না ঘুম পেয়েছে একবারও জিজ্ঞেস করলাম তোকে। নিজের সন্তানকে স্বামীকে সুন্দর করে যত্ন করে খাওয়াচ্ছে, কিন্তু আমার ভগবানকে একেবারে নকল দানা দিয়ে রেখেছি। আর খিদা পেয়েছে কিনা একবার মন্দিরে গিয়ে জিজ্ঞাসাও করলাম না। এই তোমার ভালোবাসা, এই তোমার ভালোবাসা, এই তুমি ভগবানকে ভালোবাসো। হায়রে, যার জন্য এই ঘরে এসেছো আজকে তুমি তাকে ভুলে বসে আজকে তুমি সংসার নিয়ে বসে আছো। যেমন করে ভালোবেসেছিল আমার রাধারানী,